কেন ১২ বছর আগে গ্রামের সেই পুরনো মসজিদটা হঠাৎ করেই বন্ধ হয়ে যায়? রাতের বেলা যারা নামাজ পড়তে যেত তারা আর স্বাভাবিক হয়ে ফিরত না কেন? কেউ বলতো তারা পাগল হয়ে গেছে, কেউ বলতো তারা আগুনের মতো চোখওয়ালা কিছু দেখেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল প্রতিদিন রাত ঠিক ৩টায় সেই পরিত্যক্ত মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসত, কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না। তবে কি ছিল সেখানে? এক রাতে গ্রামের এক তরুণ হাফেজ সিদ্ধান্ত নিল সে সত্যটা জানবেই, কিন্তু সে জানত না সেই রাত তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে যাচ্ছে। ভিডিওটি স্কিপ করবেন না, আর হিস্ট্রি অফ ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। গ্রামের একদম শেষ প্রান্তে ছিল একটি পুরনো মসজিদ। মসজিদটি বহু বছর ধরে পরিত্যক্ত পড়েছিল। লোকেরা বলতো রাত হলেই সেখানে অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ বলতো সেখানে জিন আছে, কেউ বলতো আগুনের মতো জ্বলন্ত চোখ দেখা যায়। মাগরিবের পর গ্রামের মানুষ ওই রাস্তা দিয়ে চলাচল করত না। একদিন শহর থেকে এক তরুণ হাফেজ গ্রামে আসে। তার নাম ছিল আব্দুল্লাহ। সে কুসংস্কারে বিশ্বাস করত না, তবে সে জানত জিন বাস্তব, কারণ কুরআনে জিনের কথা স্পষ্টভাবে উল্লেখ আছে। গ্রামের বৃদ্ধরা তাকে সতর্ক করল, মাগরিবের পরে ওই মসজিদে যেও না। আব্দুল্লাহ শান্ত কণ্ঠে বলল, যদি এটা আল্লাহর ঘর হয় তাহলে সেখানে ভয়ের কিছু থাকতে পারে না। সেদিন এশার নামাজের পর সে একাই মসজিদের দিকে রওনা দিল। চারপাশে ঘন কুয়াশা, পুরনো গাছের ডাল বাতাসে দুলছে, ভাঙা জানালার কাঠ কাঁপছে, আর দূরে কুকুরের কান্নার শব্দ ভেসে আসছে। মসজিদের ভেতরে ঢুকতেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। মেঝেতে ধুলা জমে আছে, দেয়ালে কালো দাগ, কিন্তু আশ্চর্যের বিষয়, এক কোণায় মনে হচ্ছিল যেন একটু আগেই কেউ বসেছিল। আব্দুল্লাহ ধীরে ধীরে দাঁড়ালো, তারপর আজান দিল। আজানের শব্দ নিস্তব্ধ রাত কাঁপিয়ে চারদিকে ছড়িয়ে পড়ল। ঠিক তখনই মসজিদের ভেতরে হঠাৎ বরফ শীতল বাতাস বইতে শুরু করল। তারপর চারদিক থেকে ফিস ফিস শব্দ ভেসে এলো, চলে যাও, এখান থেকে চলে যাও। আব্দুল্লাহর বুক কেঁপে উঠল, তবুও সে ভয় পায়নি। সে কোরআন তিলাওয়াত শুরু করল, সূরা আল বাকারার আয়াত পড়তে লাগল। হঠাৎ পুরো মসজিদ কেঁপে উঠল। এক ভয়ঙ্কর চিৎকার শোনা গেল। মসজিদের অন্ধকার কোণায় দুটি আগুনের মতো চোখ জ্বলে উঠল। তারপর কালো ছায়ার মতো কিছু একটা দেয়ালের ওপর উঠে গেল। বাতাস আরও ভারী হয়ে উঠল। আরন তিলাওয়াত করতে লাগল। হঠাৎ সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। বাতাস থেমে গেল, ফিস ফিস শব্দ বন্ধ হয়ে গেল। তারপর ধীরে ধীরে ভেসে এলো কান্নার শব্দ। এক ভারী কণ্ঠ বলল, এই মসজিদে বহু বছর কেউ আল্লাহ নাম নেয়নি। আব্দুল্লাহ বুঝতে পারল এখানে এক অবাধ্য জিন বাস করত, যে মানুষদের ভয় দেখিয়ে আল্লাহর ঘর থেকে দূরে রেখেছিল। সেই রাতের পর থেকে প্রতিদিন আবার ওই মসজিদে আজান হতে লাগলো। মানুষ নামাজ পড়তে শুরু করলো, আর কখনো সেখানে অদ্ভুত কোনো শব্দ শোনা যায়নি, কারণ আল্লাহর ঘরে অন্ধকার বেশি দিন টিকে থাকতে পারে না। হিস্টোরি অফ ইসলামের আজকের ইতিহাস এবং গল্পে আগাগোড়া সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।